হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্রাউজারের ভিতরে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করবেন। শুধুমাত্র মেটামাস্ক এক্সটেনশন না, ইয়ারডপে কাজ করার জন্য যতগুলা এক্সটেনশন লাগে প্রত্যেকটা এক্সটেনশন আপনারা ইজিলি অ্যাড করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। কারণ এই ভিডিওতে আমি A to Z ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য। যারা নতুন ইয়ারডপে কাজ করবেন তারা কিন্তু এইসব বিষয়ে জানেন না, যার কারণে ভিডিওটা মেক করা। পুরাতনরা তো সবাই জানে। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করব, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে দিবেন, যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। বন্ধুরা, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কয়েকটা অফার শেয়ার করছি। অনেকে বলছেন যে এইসব অফারে কিভাবে জয়েন করব। এইসব অফারে জয়েন করতে গেলে আপনাকে মাস্ট বি মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করেই জয়েন করতে হবে। আর মেটামাস্ক এক্সটেনশন আপনারা কীভাবে অ্যাড করবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করা যায় কয়েকটা ব্রাউজারের ভিতরে। তার মধ্যে হচ্ছে মিসেস ব্রাউজার একটা, তারপর হচ্ছে কিউ ব্রাউজার একটা, আর একটা হচ্ছে ইয়ান্ডেক্স ব্রাউজার। আরও কয়েকটা আছে, ওগুলো আমি কাজ করি না। আমি সবচাইতে বেশি কাজ করি হচ্ছে মিসেস ব্রাউজারের ভিতরে, কারণ এই ব্রাউজার দিয়ে কাজ করে অনেক মজা পাওয়া যায়। তো এখন আমি আপনাদেরকে এই মিসেস ব্রাউজারে কীভাবে আপনারা মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করবেন, মিসেস ব্রাউজার দিয়ে কীভাবে কাজ করবেন সেটা দেখাবো। মিসেস ব্রাউজারটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা যখন সার্চ করবেন মিসেস ব্রাউজার লিখে, তখনই আপনারা এটা পেয়ে যাবেন। তো আমি এটা সার্চ করতেছি মিসেস ব্রাউজার। দেখেন, মিসেস ব্রাউজার লিখে যখন সার্চ করবেন তখন আপনারা এই ব্রাউজারটা পেয়ে যাবেন। এইটা আপনারা আপনার ফোনের ভিতরে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এখন সরাসরি এখান থেকে দেখাবো। তো আপনারা কি করবেন, ইনস্টল করার পরে ব্রাউজারটা ওপেন করে দিবেন। তো আমি ব্রাউজারটা ওপেন করে দিলাম। ব্রাউজারটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা এই যে সার্চের এখানে আপনারা সার্চ করবেন মেটামাস্ক, মেটামাস্ক। তারপরে এখানে দেখেন এক্সটেনশন, এই যে মেটামাস্ক এক্সটেনশন, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এই ফার্স্টে দেখেন এই যে মেটামাস্ক চলে আসবে। এটা না, কিন্তু এই যে গুগল মেটামাস্ক, এই যে এটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে দিলে এই মেটামাস্ক এক্সটেনশনটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, এই যে অ্যাড টু ক্রোম এইটাতে ক্লিক করবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। অ্যাড টু ক্রোম, এখানে যখন ক্লিক করবেন এটা একটু চেকিং হবে। আর এখানে যদি কোনো ওকে বা সেই কোনো বাটন আসে তাহলে আপনারা ক্লিক করবেন। আশা করি আসবে না। তো এটা দেখেন চেকিং হওয়ার পরে এটা কিন্তু আমার এটা অ্যাড হয়ে গেছে। এটা সরাসরি ওপেন হচ্ছে, দেখেন এটা সরাসরি ওপেন হয়ে গেল। যদি আপনাদের সরাসরি এরকম ওপেন হয়, এখান থেকে আপনারা ডেস্কটপ মুড করে নেবেন। ডেস্কটপ মুড করার জন্য এই যে উপরে থ্রি ডট আছে, এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই যে দেখেন ডেস্কটপ সাইট, এখানে একটা টিক দিয়ে দিবেন। এটা টিক দিয়ে দিলে এটা কম্পিউটার ভার্সন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাদের যদি এই পেজটা সরাসরি না আসে, এই উপরে দেখতে পারবেন এখানে একটা আইকন আছে, এই যে আইকনটা, এই আইকনটাতে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা এই যে মেটামাস্কটা দেখতে পারবেন, এটাতেও আপনারা ক্লিক করে দিতে পারেন। এটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এরকম আসলে এখান থেকে আপনারা এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনারা এগ্রি করে দিবেন। এখানে একটা আমি টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আর একটা হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলছিলাম না মেটামাস্ক ওয়ালেটটা ইনপুট করতে হবে ট্রাস্ট ওয়ালেটের পার্স দিয়ে। তো আমি এর আগে কিন্তু একটা ভিডিও মেক করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই যে ট্রাস্ট ওয়ালেটের একটা ভিডিও মেক করে দিয়েছি। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় A to Z আমি এই ভিডিওতে আলোচনা করছি, আপনারা দেখে নেবেন। এবং ট্রাস্ট ওয়ালেটের যে ম্যানোমানিক পার্স আছে 12 ডিজিটের, ওইটা কিন্তু আমি সেভ করে রাখতে বলছি এই ভিডিওতে। ওই ম্যানোমানিক পার্সটাই আপনারা কী করবেন, এখন এই মেটামাস্কে আপনারা ইনপুট করবেন। দেখেন আমি ম্যানোমানিক পার্টসগুলো সেভ করে রাখছিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার নোটপ্যাডে চলে আসলাম। এই যে আমি কিন্তু এভাবে সেভ করে রাখছি যে মাই ট্রাস্ট ওয়ালেট পার্টস, এই যে 12টা পার্টস আমি আপনাদের সামনেই দেখাচ্ছি, কোনো সমস্যা নাই এখন। তো এটা আমি কী করবো, এখন এখান থেকে কপি করে নেব। এই যে আমি 12টা পার্টস এখান থেকে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এই যে আমি মেটামাস্ক এক্সটেনশনটা যে অ্যাড করছি ব্রাউজারের ভিতরে, এখানে চলে আসলাম। তো এখন আমি কি করব, এই যে ইনপুট অ্যান্ড এক্সাইটিং ওয়ালেট, তো আমি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কি করবেন, এই যে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর একটু জুম আউট করবেন।
এই যে 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, এগুলা ঘর আছে না? তো এগুলা ঘর না, প্রত্যেকটা ঘর না। আপনি 1 নাম্বার ঘরের উপরে আপনি এইভাবে ট্যাপ করে ধরে রাখবেন, তারপর হচ্ছে পেস্টে ক্লিক করবেন। আপনার এই যে 12টা পার্স আছে না, 12টা ঘরে আপনার এইভাবে বসে যাবে। দেখেন আমার 12টা ঘরে কিন্তু পার্স বসে গেছে। এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন না, এখানে দাঁড়িয়ে শুধু দেখাচ্ছে। এই যে চোখের আইকনের মতো যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন। এই দেখেন এইগুলো দেখা যাচ্ছে এখন। তো আমি আপনাদেরকে এখন এগুলো দেখাচ্ছি না। এখন আমি কি করবো, এই যে কনফার্ম সিক্রেট রিকভারি পার্স, এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে এইরকম চলে আসবে। তো এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে কিন্তু পাসওয়ার্ডটা এরকম দিবেন না, 1 2 3 4 5 6 এরকম দিবেন না, তাহলে কাজ হবে না। এটা শুধু ট্রাস্ট ওয়ালেটের ক্ষেত্রে কাজ করবে, 1 2 3 4 5 6। আপনার এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন এরকম, যেমন ধরেন আমার নাম আকাশ, তো আমি এখানে বড় হাতের এ দিলাম, তারপর হচ্ছে ছোট হাতের কে এ এস এইচ, আমার নামটা আর কি লিখলাম। দেখার পরে এখানে আমি 2টা বা 3টা সংখ্যা ব্যবহার করব। যেমন ধরেন ব্যবহার করলাম 870, তারপর হচ্ছে আমি 2টা ক্যারেক্টার ব্যবহার করব। যেমন ধরেন আমি ডলার, তারপর হচ্ছে @ এটা ব্যবহার করলাম। তো এখানে আপনারা দেখেন আমি কি ব্যবহার করছি, আকাশ 870 ডলার হ্যাশ মানে @ এটা আমি আর কি ব্যবহার করছি। তো এই পাসওয়ার্ডটা আমি কি করব, সেম পাসওয়ার্ডটা আমি এই নিচের ঘরেও দিয়ে দিব। দেখেন আমি নিচের ঘরেও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা টিক দিব, এখানে টিক দিলাম। দেওয়ার পরে এখন আমি ইনপুট মাই ওয়ালেটে ক্লিক করলাম। তো এখন আমার ওয়ালেটটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এখন আমি গ্র্যাটিটে ক্লিক করলাম, মানে এই সব আসবে, আপনারা নেক্সটে ক্লিক করবেন, তারপর ডানে ক্লিক করবেন। বাস, এখন আমার কিন্তু এই মেটামাক্স ওয়ালেটটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। ঠিক আছে, মেটামাক্স ওয়ালেটটা কিন্তু আমি এখানে ইনপুট করে নিছি। তো এখন আপনার এই মেটামাক্স ওয়ালেটটা আপনি এখান থেকে কেটে দেন, সমস্যা নাই। তো এখানে আপনি যখন নতুন করে কাজ করবেন, আপনি মেটামাক্স ওয়ালেটটা এইখানে পাবেন। এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে এই যে মেটামাক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই ওয়ালেটটা এখানে দেখতে পারবেন। তো এখন আমি ঢুকতেছি, এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে না। আমি কিছুক্ষণ পরে ঢুকলে আমার এই পাসওয়ার্ডটা চাবে। পাসওয়ার্ডটা আমি যেটা দিছি এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন আকাশ 870 ডলার @ এটা আমি ব্যবহার করছি, এটা দিয়ে এখানে ঢুকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আরও অনেক কাজ আছে, এগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না, কারণ এখানে নেটওয়ার্ক অ্যাড করা লাগে, কতগুলো অটোমেটিক অ্যাড হয়, কতগুলো চেন লিস্টের মাধ্যমে অ্যাড করা লাগে। এগুলো আস্তে আস্তে আপনারা টিউটোরিয়াল পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেটামাক্স ওয়ালেট, আমি এখানে এক্সটেনশনটা অ্যাড করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে অ্যাড করা লাগে। তো এখন ধরেন অন্য একটা এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন। আমি একটা এয়ারড্রপ দিছি, এখন ওইখানে বলছি যে ব্যানম ওয়ালেট এক্সটেনশন অ্যাড করেন বা ব্যানম ওয়ালেট ক্রিয়েট করেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এগেইন আপনি এই মেসেজ ব্রাউজারে চলে আসবেন। ঠিক আছে, আসার পরে আপনি এই সার্চ বারে লিখবেন ব্যানম ওয়ালেট এক্সটেনশন। অটোমেটিক এগুলো সাজেস্ট করে, দেখেন আমি শুধু ব্যানম লিখছি, এখানে ওয়ালেট এক্সটেনশন চলে আসছে। তো আমি এটা এখন কী করবো, সার্চ করে দিব। তো সার্চ করার পরে এই যে দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন আছে, এই যে গুগল ব্যানম ওয়ালেট, যেখানে গুগল ব্যানম ওয়ালেট দেখবেন ওইটার উপরে ক্লিক করবেন, তাহলে এক্সটেনশন পাবেন। তো এই যে গুগল, এই যে এটা হচ্ছে গুগল, এই যে ব্যানম ওয়ালেট, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এই যে এক্সটেনশনটা আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে আপনারা ক্লিক করবেন, এটা চেকিং হচ্ছে, দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানেও আপনারা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের ম্যানোমানিক পার্টস দিয়ে এখানে ইনপুট করতে পারবেন। তবে সব জায়গায় ট্রাস্ট ওয়ালেটের ম্যানোমানিক পার্টস ইনপুট করবেন না, কিছু কিছু জায়গায় নতুন করে ওয়ালেট ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সকল সিস্টেম দেখাবো। তো এই যে হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে যদি ক্লিক করেন তাহলে নতুন করে একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন এখন। আর যদি ট্রাস্ট ওয়ালেটের ম্যানোমানিক পার্টস যদি এখানে ইনপুট করতে চান, তাহলে এই যে সাইন ইন উইথ সিড পার্টস, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে সেম মেটামাক্স ওয়ালেটে যেরকম পেস্ট করছিলেন ওইখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে এখানে কনফার্ম তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন, এটাও আপনার একটা ওয়ালেট ইনপুট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন এখানে ইনপুট করে দেখাচ্ছি না, এখানে আমি এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে দেখাচ্ছি যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন আর কি। তো এখান থেকে আমি কি করব, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এটার উপরে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা টিক দিয়ে দিব, তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করব। দেখেন আমাকে কিন্তু তারা আবারও 12 ডিজিটের ম্যানোমানিক পাস দিছে। ঠিক আছে, ওই ট্রাস্ট ওয়ালেটের মতো। ট্রাস্ট ওয়ালেটের পার্স আর এটার পার্স কিন্তু এক না, এখানে হচ্ছে অন্যগুলো, ওইখানে হচ্ছে অন্যগুলো। ঠিক আছে, কখনোই এক হবে না। তো এই 12 ডিজিটের ম্যানোমানিক পার্স আমি কপি করে এক জায়গায় সেভ রাখবো। সকল পার্স আপনাকে সেভ রাখতে হবে। ঠিক আছে, এগুলা দিয়ে আবার হচ্ছে পরবর্তীতে রিকভারি করতে হবে আপনাকে ওয়ালেট। যখন আপনি ফোন চেঞ্জ করবেন বা ফোন নষ্ট হয়ে যাবে, আবার তো এগুলো ওয়ালেট আপনাকে রিকভার করতে হবে, লগ ইন করে কাজ করতে হবে। এর জন্য আপনাকে এগুলো মাস্ট সেভ রাখতে হবে। এগুলো হারিয়ে ফেললে আপনার ওয়ালেট কখনোই আপনি আবার লগ ইন করতে পারবেন না। তো এটা আপনি কি করবেন, এখান থেকে কপি করবেন, এই যে কপি অল ওয়ার্ড, এখানে আপনি ক্লিক করবেন।
আপনার এই ওয়ার্ডগুলো কপি হয়ে যাবে। তো আপনি আবারও কী করবেন, চলে আসবেন আপনার নোটপ্যাডে, আসার পরে এখানে আপনি এটা সেভ করবেন। যে পার্স যে ওয়ালেটে আপনি ইনপুট করবেন ওই পার্সের নাম দিয়ে আপনি সেভ করবেন। যেমন এটা আমার হচ্ছে ব্যানম ওয়ালেট, আমি এখানে আগে ব্যানম লিখতেছি, ব্যানম ওয়ালেট পার্স। তো আমি ব্যানম ওয়ালেট পার্স লিখে আমি এই ওয়ালেট পার্সগুলো এখানে আমি সেন্ড করে দিলাম। দেখেন এখানে মাই ট্রাস্ট ওয়ালেট পার্স, এটা হচ্ছে ব্যানম ওয়ালেট পার্স। এইভাবে আপনারা নাম দিয়ে সেভ করে রাখবেন, তাহলে আপনি ডিটেক্ট করতে পারবেন কোন ওয়ালেটের পার্স কোনটা। ঠিক আছে, তো এইভাবে আপনারা সেভ করে রাখবেন। যেমন এখানে দেখেন আমি লিখছি মাই ট্রাস্ট ওয়ালেট পার্স, এটা আবার কিন্তু আমি মেটামাক্স ওয়ালেটেও আমি ইনপুট করছি। সেক্ষেত্রে আপনি এখানে একটু এডিট করবেন। তো এডিট করার পরে আপনি নিচে আবারও লিখবেন মাই মেটামাক্স ওয়ালেট পার্স। তো এভাবে লিখে দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পার্সটা আপনি ট্রাস্ট ওয়ালেটেও ব্যবহার করেন, মেটামাক্স ওয়ালেটেও ব্যবহার করেন, তাহলে আপনি ডিটেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে কিন্তু সকল কিছু বুঝাই দিতেছি, এভাবে কিন্তু কেউ আপনাকে অনলাইনে বোঝাবে না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সকল কিছু বুঝাই দিতেছি। তো এই যে ব্যানম ওয়ালেটের পার্সটা এখন আমরা এখানে পেস্ট করছি, তো আমাদের কিন্তু ব্যানম ওয়ালেটটা এখনও ক্রিয়েট হয়নি। আমি ব্যানম ওয়ালেটের ওইখানে যাচ্ছি। তো এখানে আসার পরে এখন আমি কি করব, এই যে এটা ক্রিয়েট করার জন্য এই প্রথমে যে লেখাটা আছে এখানে আমি ক্লিক করব, আই ওয়ান্ট টু ডাউন টু পেপার। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম। দেখেন এখানে সিস্টেমটা হচ্ছে অন্যরকম, আর ট্রাস্ট ওয়ালেটের সিস্টেমটা কিন্তু ছিল অন্যরকম। এখানে বলতেছে যে 4 নাম্বার ওয়ার্ডটা কি, এটা এখানে দিতে বলতেছে। ঠিক আছে, তো এই যে আমরা এখানে সেভ করে রাখছি, দেখেন 4 নাম্বার ওয়ালেট কোনটা আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার ওয়ালেট, 2 নাম্বার ওয়ালেট, 3 নাম্বার ওয়ালেট, 4 নাম্বার ওয়ালেট। এই 4 নাম্বারটা আমাকে এখান থেকে কপি করে নিতে হবে। ঠিক আছে, কপি করে নিয়েও এখানে পেস্ট করতে হবে, 1 2 3 4। এই যে 4 নাম্বার ছিল এই যে এটা। ঠিক আছে, এটা আমি এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে এই 4 নাম্বার এই ঘরে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে 5 নাম্বার। ঠিক আছে, 1 2 3 4 5, এই 5 নাম্বারটা হচ্ছে প্রফিট। তো এটা আমি এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। এখন হচ্ছে 9 নাম্বার ওয়ার্ড দিতে হবে। তো 9 নাম্বার ওয়ার্ড কোনটা, 9 নাম্বার ওয়ার্ড হচ্ছে এই যে এটা পিপি। তো আমি 9 নাম্বার ওয়ার্ডটা আমি এখান থেকে কপি করছি, কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে 12 নাম্বার ওয়ার্ড চাচ্ছে, তো লাস্টেরটা হচ্ছে 12 নাম্বার। তো আমি 12 নাম্বার এটা আমি কপি করে এখানে আমি দিয়ে দিব। তো দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করব। তারপর হচ্ছে দেখেন সেম এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। ধরেন আমি পাসওয়ার্ডে দিচ্ছি আকাশ 870 ডলার আকাশ 870 ডলার দেখেন আমি পাসওয়ার্ডটা কিন্তু এভাবে দিয়েছি, আপনারাও সেমভাবে দিবেন, আপনার নামের সাথে মিলিয়ে দিবেন। আমি ক্রিয়েট দ্য ওয়ালেটের উপরে ক্লিক করলাম, আমার কিন্তু এই যে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আপনি কি করবেন, এই যে এক্সটেনশনে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই যে ব্যানম ওয়ালেট, মেটামাক্স ওয়ালেট। আমি যে ব্যানম ওয়ালেটের উপর যদি ক্লিক করি, তাহলে আমার এই যে ব্যানম ওয়ালেটটা আমি এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে আমার অ্যাড্রেস। ঠিক আছে, এখানে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এইভাবে আপনার যতগুলো আপনার এক্সটেনশন দরকার আসবে, যেগুলো অ্যাড করতে বলা হবে, এগুলো এইভাবে অ্যাড করবেন। যেটা আপনার মনে চাইবে যে আপনি এটা এখানে ইনপুট করবেন, ওইটা ইনপুট করবেন। আর যেটা মনে করবেন যে না এটা ইনপুট করবো না, আমি নতুন করে ওয়ালেট খুলবো, ওইটা আপনারা নতুন করে ওয়ালেট খুলবেন।